নমস্কার বন্ধুরা, সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত। বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব আমি প্রত্যেক বৃহস্পতিবার মাকে কিভাবে পঞ্চামৃত অভিষেক করাই এবং মাকে কিভাবে নতুন রূপে সাজিয়ে তুলি এবং তার সঙ্গে সঙ্গে আমি কিভাবে প্রত্যেক বৃহস্পতিবার ঘর প্রস্তুত করে মায়ের সামনে স্থাপন করি এবং মায়ের আমি এই বিশেষ দিনে কিভাবে পুজো করে থাকি সেই ভিডিও আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। এছাড়াও আমি পুষ্পাঞ্জলি মন্ত্র এবং প্রণাম মন্ত্র তোমাদের সাথে আজকে শেয়ার করব। বন্ধুরা, আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে। বন্ধুরা, আজ যেহেতু বৃহস্পতিবার, তাই আমি চেষ্টা করি প্রত্যেক বৃহস্পতিবারে একটু মায়ের সামনে আলপনা দেওয়ার। বন্ধুরা, তোমরাও চেষ্টা করো এই বৃহস্পতিবার মায়ের বিশেষ দিনে একটু আলপনা মায়ের সামনে দেওয়ার। এই আলপনাটি কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। বন্ধুরা, আজ যেহেতু বৃহস্পতিবার, তাই আমি প্রত্যেক বৃহস্পতিবারে চেষ্টা করি যে সিংহাসনটি ভালো করে পরিষ্কার করার। এরপরে আমি সমস্ত ভগবানকে আমি সিংহাসন থেকে নামিয়ে আমি একটি পরিষ্কার কাপড় দিয়ে আমি সমস্ত সিংহাসনটি ভালো করে পরিষ্কার করে মুছে নেব। যেহেতু মা লক্ষ্মী খুব পছন্দ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসেন, তাই তোমরা অবশ্যই চেষ্টা করো এই বৃহস্পতিবার করে সিংহাসনটি ভালো করে পরিষ্কার করে মোছার। এবার আমি ভালো করে সিংহাসনটি পরিষ্কার করে মুছে নিয়েছি। এরপর আমি যে আসনে মাকে স্থাপন করে রাখি সেই আসনটি আমি সিংহাসনে স্থাপন করে নিয়েছি। এরপর সিংহাসনে যে মা লক্ষ্মীর চিত্রপট এবং বাবা মহাদেবের চিত্রপটটি থাকে সেই চিত্রপটগুলি আমি ভালো করে পরিষ্কার করে মুছে সিংহাসনে স্থাপন করে নিয়েছি। এরপর মা লক্ষ্মীকে আমি স্নান অভিষেক করাবো, তাই একটি পাত্রে গঙ্গার জল এবং ফুলের পাপড়ি দিয়ে আমি আসনটিকে শুদ্ধকরণ করে এরপর মাকে স্থাপন করে নিয়েছি। এরপর পঞ্চামৃত আমি তৈরি করে নেব, তাই একটি পিতলের ঘটিতে আমি কাঁচা দুধ নিয়েছি। এরপর ঘি, মধু এবং শর্করা, দই এবং কিছুটি ফুলের পাপড়ি দিয়ে আমি মায়ের স্নানের পঞ্চামৃত আমি তৈরি করে নেব। বন্ধুরা, তোমরা চেষ্টা করো এই মায়ের বৃহস্পতিবার বিশেষ দিনে তোমরা পঞ্চামৃত অভিষেক করানোর চেষ্টা করবে। আর তোমরা যদি একান্তই না পারো তাহলে দুধ এবং গঙ্গার জল দিয়েও মাকে স্নান অভিষেক করাতে পারো। তাছাড়াও তোমরা গঙ্গার জলের মধ্যে গোলাপ জল এবং অগরুদ এবং ফুলের পাপড়ি দিয়েও তোমরা মাকে স্নান অভিষেক করাতে পারো। বন্ধুরা, এবার মাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নেব। প্রথমে মায়ের চরণে আমি পঞ্চামৃতটা দিলাম, এরপর মায়ের বাহনকে, এরপর মায়ের সর্বাঙ্গে দিয়ে মায়ের মস্তকে আমি এই পঞ্চামৃত দিয়ে মাকে স্নান অভিষেক করিয়ে নেব। বন্ধুরা, তোমাদের বাড়িতে যদি পাথরের এবং পিতলের মূর্তি থেকে থাকে মা লক্ষ্মীর, তাহলে তোমরা এভাবেই পঞ্চামৃত তৈরি করে অভিষেক করাবে। আর যদি না থাকে, যদি মাটির বিগ্রহ বা চিত্রপট থাকে, তাহলে একটি পরিষ্কার কাপড়ে তোমরা গঙ্গার জল, গোলাপ জল এবং অগরু দিয়ে তোমরা আলতো হাতে মায়ের চিত্রপট এবং মায়ের মূর্তিটাকেও তোমরা আলতো হাতে মুছে মায়ের স্নান অভিষেক সম্পূর্ণ করতে পারো। এরপর মায়ের যে আমি স্নান অভিষেক করালাম পঞ্চামৃত দিয়ে, এরপর তারপরে গঙ্গার জল আমি প্রস্তুত করে নেব। তাই আমি একটা পাত্রে গঙ্গার জল দিয়ে তার উপরে কিছুটি গোলাপ জল, অগরু এবং কিছুটি ফুলের পাপড়ি দিয়ে আমি এই মায়ের স্নানের জলটি প্রস্তুত করে নেব। এরপর ঠিক একইভাবে আমি মায়ের চরণে, তারপর মায়ের বাহনকে এবং মায়ের সর্বাঙ্গে দিয়ে মায়ের মস্তকে দিয়ে আমি মাকে স্নান অভিষেক সম্পূর্ণ করে নেব। আর অবশ্যই স্নানাভিষেক করানোর সময় তোমরা জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী এই মন্ত্রটি তোমরা 3 বার বলে তোমরা মাকে স্নানাভিষেক করিয়ে নেবে। এরপর মাকে স্নানাভিষেক সম্পূর্ণর পর পুষ্প অভিষেক করাতে হয়, তাই এখানে পুষ্প অভিষেক করে নিয়েছি। এরপর মাকে একটি পরিষ্কার কাপড় দিয়ে আমি ভালোভাবে মাকে মুছিয়ে নেব। বন্ধুরা, তোমরা স্নানের জলে অবশ্যই গোলাপ জল ব্যবহার করবে, কারণ মায়ের সুগন্ধি দ্রব্য খুব পছন্দের। এরপর মাকে সুন্দর করে মাকে সাজিয়ে তুলব, তাই মাকে একটি সুন্দর পোশাক পরিয়ে দিচ্ছি। এই পোশাকটি আমি পয়লা বৈশাখের দিন কিনেছিলাম, সেই দিন পরিয়েছিলাম, আবার আজকে মাকে আবার পরাচ্ছি। মায়ের যেহেতু লাল বা হলুদ রঙের পোশাক খুব পছন্দের, তাই মাকে সেই নতুন বছরের দিন কিনেছিলাম, মাকে সেই দিন পরিয়েছিলাম, আর আজকেও আমি মাকে সেই হলুদ রঙের আমি পোশাকটি পরিয়ে দিলাম। মাকে দেখবেন হলুদ এবং লাল পোশাক পরালে মাকে খুব সুন্দর দেখায়। এরপর মাকে আমি সাজিয়ে তুলব, তাই মায়ের চুড়ি, মালা, কানের এবং চুল, মায়ের মুটুক এবং চাঁদমালা দিয়ে মাকে সুন্দর করে আমি সাজিয়ে তুলব। বন্ধুরা, তোমরা প্রত্যেক বৃহস্পতিবারে যদি মাকে ভক্তি সহকারে পুজো করো তাহলে মা অত্যন্ত সন্তুষ্ট হন। আমি তাই প্রত্যেক বৃহস্পতিবারে সামান্য উপকরণ দিয়েই মায়ের পুজো আরাধনা করে থাকি।
আমি মনে করি প্রত্যেক ভগবানকে যদি আমি ভক্তি ভরে পুজো করে থাকি তাহলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন, বেশি পুজোর উপকরণ প্রয়োজন হয় না। বন্ধুরা, মায়ের সাজ সম্পূর্ণ হয়েছে। মাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানিও। এরপর মাকে আমি একটু সিঁদুর পরিয়ে দেবো। এরপর মাকে সিঁদুর পরাতে মাকে আরও বেশি সুন্দর লাগছে। এরপর মায়ের সিংহাসনে মাকে স্থাপন করে দিলাম। এরপর আমি পুজো শুরু করার আগে নিজেকে আচমন করে নেব। আমি প্রতিটি পুজোর শুরু করার আগেই প্রথমে নিজেকে আচমন করে নিই। তাই বাহাতে আমি কিছুটি গঙ্গার জল নিয়ে 3 বার ওং নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু বলে আবারও হাতে কিছুটি গঙ্গার জল নিয়ে আমি হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এবার হাত জোর করে বলবো, নম অপবিত্র পবিত্র বা সর্ববস্তাং গত বিবা যশ্বরে পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। এরপর নিজেকে আচমন করার পর এরপর ভগবানের সামনে একটি প্রদীপ এবং একটি ধূপকাঠি প্রজ্বলন করে নেব। পুজো শুরু করার আগে অবশ্যই নিজেকে আচমন করে নেব। তারপরে ধূপকাঠি এবং প্রদীপ প্রজ্বলন করে তারপর পুজোয় আমি শুরু করব। এরপর আমি মায়ের সিংহাসনটি পুষ্প দ্বারা আমি সুন্দর করে সাজিয়ে তুলব। আমরা নিত্যদিনই মা লক্ষ্মীর পুজো আরাধনা করে থাকি, কিন্তু এই বিশেষ বৃহস্পতিবারের দিন তোমরা চেষ্টা করো মায়ের কিছু প্রিয় ফুল দিয়েই সিংহাসনটি এবং মায়ের ঘরটি সুন্দর করে সাজিয়ে তোলার। মায়ের হলুদ এবং লাল রং অত্যন্ত প্রিয়, তাই তোমরা বন্ধুরা চেষ্টা করো এই বৃহস্পতিবার করে মাকে হলুদ বা লাল বা পদ্ম ফুল নিবেদন করা। আমি নিত্যদিনই যে ভগবানকে পুজো করে থাকি যে ফুল দিয়ে, এই ফুলগুলো সমস্তই আমাদের গাছে ফুটে থাকে এবং এই ফুলগুলো দিয়েই আমি সমস্ত ভগবানকে আমি সুন্দর করে সাজিয়ে তুলে আমি ভগবানের পুজো আরাধনা করে থাকি। বন্ধুরা দেখো, আমি সমস্ত ভগবান এবং মা লক্ষ্মীকে আমি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে তুলেছি। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগছে। এরপর মাকে আমি আলতা সিঁদুর নিবেদন করব। এই আলতা সিঁদুরটা আমি লক্ষ্মী পুজোর সময় মাকে নিবেদন করেছিলাম, তারপর থেকেই মায়ের পাশে আমি সবসময় রেখে দিই। এরপর আজ যেহেতু বৃহস্পতিবার, তাই মা লক্ষ্মীর কাছে ঘট পাতার একটি বিশেষ নিয়ম থাকে, তাই একটি তামার ঘট নিয়েছি। এই ঘটটি আমি প্রত্যেক বৃহস্পতিবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে আবারও আমি মায়ের কাছে স্থাপন করি। এরপর ঘরটি আমি প্রস্তুত করে নেব, তাই ঘটে আমি স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি। এরপর ঘটের উপর আমি 5টি সিঁদুরের ফোঁটা আমি দিয়ে নিলাম। তোমরা 5টি সিঁদুরের ফোঁটা দিয়েও তোমরা ঘরটি প্রস্তুত করতে পারো। এরপর আমি জল দিয়ে ঘরটি জলপূর্ণ করে নেব। এখানে আমি পরিষ্কার কলের জলই ব্যবহার করেছি, তোমরা গঙ্গার জলও ঘটে নিবেদন করতে পারো। এরপর এখানে আমি 5 পাতা বিশিষ্ট একটি আম্রপল্লব নিয়েছি। তোমরা চাইলে 7 পাতা বা 9 পাতা বিশিষ্ট আম্রপল্লবও তোমরা এখানে ব্যবহার করতে পারো। এরপর প্রতিটি পাতায় আমি একটি করে সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। এরপর ঘটে আমি সেই আম্রপল্লবটি আমি স্থাপন করে দেব। এরপর মা লক্ষ্মীর ঘটে কিছু মঙ্গল দ্রব্য নিবেদন করতে হয়, তাই এখানে আমি অখণ্ড আতপ চাল নিবেদন করেছি। এরপরে একটি হর্তুকি ব্যবহার করেছি, তোমরা চাইলে একটি সুপারিও ব্যবহার করতে পারো। এরপর 1 টাকার কয়েন আমি এই ঘটে নিবেদন করে দিয়েছি। এরপর ঘটে আমি পান নিবেদন করব, তাই পানে আমি তেল সিঁদুরের ফোঁটা 3টি দিয়ে নেব। এরপর ঘটে আমি সেই পানটি আমি নিবেদন করে দেব। এরপর মা লক্ষ্মীর ঘটে আমি 3টি বেলপাতা এবং 5টি দুব্বা আমি ঘটে নিবেদন করে দেব। এরপর ঘটে আমি কিছুটি ধান দিয়ে দেব, ধান অবশ্যই নিবেদন করতে হয়। এরপর ঘটে একটি ফল নিবেদন করতে হয়, তাই এখানে আমি একটি কলা নিয়েছি। তোমরা সুপারি বা শীষযুক্ত ডাবও তোমরা এখানে দিতে পারো। এরপর কলায় আমি 3টি সিঁদুরের ফোঁটা দিয়ে নেব। মা লক্ষ্মীর ঘট যেহেতু নিচে স্থাপন করতে নেই, তাই এখানে আমি একটি পিতলের থালা নিয়েছি। এই থালাটি আমি প্রত্যেক বৃহস্পতিবারেই আমি মায়ের ঘটের নিচে আমি স্থাপন করে থাকি। এরপর থালায় আমি 5টি তেল সিঁদুরের ফোঁটা, এরপর 3টি দুব্বা, ধান এবং ফুলের পাপড়ি দিয়ে আমি ঘট স্থাপন করব যে থালাটির ওপর, সেই থালাটি আমি প্রস্তুত করে নেব। এরপর মা লক্ষ্মীর ঘট আমি মায়ের সামনে স্থাপন করে দেব শঙ্খধ্বনি সহযোগে। এরপর ঘটে আমি কিছু ফুল নিবেদন করব মায়ের কিছু প্রিয় ফুল দিয়েই। ঘট স্থাপনের পর সমস্ত ভগবানের কাছে আমি ভোগ নিবেদন করব, তাই যেখানে ভোগ নিবেদন করব সেই জায়গাটাকে আমি শুদ্ধকরণ করে নেব। এরপর আমি সমস্ত ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করে দেব ভগবানের সামনে। এরপর সমস্ত ভগবানকে আমি পান করার জন্যে 1 গ্লাস করে জল আমি নিবেদন করে দেব। বন্ধুরা, নিত্যদিনই আমার ঘরে যাই থাকুক নকুনদানা বাতাসা মিষ্টি তাই দিয়ে ভগবানকে সেবা দিয়ে থাকে।
কিন্তু ভগবানের বিশেষ দিনগুলোতে আমি চেষ্টা করি ভগবানকে মিষ্টি ফল দিয়ে ভগবানকে ভোগ সাজিয়ে ভগবানকে নিবেদন করার জন্য। তাই আজ যেহেতু বৃহস্পতিবার, তাই আজ আমি ফল এবং মিষ্টি দিয়েই ভগবানকে ভোগ নিবেদন করেছি। এই বৃহস্পতিবার করে আমি চেষ্টা করি মা লক্ষ্মীর উদ্দেশ্যে 3 বার পুষ্পাঞ্জলি মায়ের চরণে নিবেদন করার। তাই আজ আমি মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেব। তাই হাতে আমি ফুল, বেলপাতা এবং দুব্বা সহযোগে আমি মায়ের চরণে 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। পুষ্পাঞ্জলি মন্ত্রটি হলো নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গচ্ছান্তি প্রপন্নাং শ্যামে ভুয়াত্ত চবাত। এই মন্ত্রটি 3 বার বলে আমি মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। এরপর মায়ের কাছে আমি প্রণাম জানিয়ে নেব। প্রণাম মন্ত্রটি হলো ওং বিশ্বরূপাস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহি মাং দেহি মহালক্ষ্মী নমস্তুতে। মা লক্ষ্মীর কাছে আমি প্রণাম জানানোর পর মায়ের আরতি করে নেব। তাই ধূপকাঠি এবং প্রদীপ দিয়ে মায়ের কাছে আমি আরতি করে নেব এবং তার পাশাপাশি আমি সমস্ত ভগবানের কাছে আরতি আমি করে নেব। বন্ধুরা, আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকের এই পুজো পাঠে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও। তাহলে বন্ধুরা, ভিডিওটি আজকে এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।